আর কি করকা হাজত নামাজ বেশি বেশি করিয়া পড়িবা নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল হাজাত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আল্লাহ আমার অমুক হাজত খান অমুক আশা খানতে আপনি পুরা করো। বেশ করিয়া মাঝে মাঝে হাজত নামাজ পড়ো, যত বেশি করিয়া হাজত নামাজ পড়িবা তত বেশি ফায়দা পাইবা। দেখুন জোয়ান দেয়া সবে বালা পায়, জোয়ান ছেলেরে মানুষে বালা পায়, জোয়ান মেয়েরে মানুষে বালা পায়। জোয়ান একটা গাছও যদি তাকে তারে মানুষে দেখতে ভালো লাগে, সুন্দর লাগে। জোয়ান একটা পশুও থাকলে তারে ভালো লাগে। ওলা জোয়ানকির জিন্দেগি ইবাদত করাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় পছন্দ লাগে। যার জন্য আল্লাহর বান্দাগান জোয়ানকি আমল আমরা আল্লাহর ইবাদত বন্দেগি করতাম। জীবনে যদি বিবাহ বাইরে সুখী হইতাই যদি চাও তাহলে নমাজ খানান জীবনে পাবন কর। দেখো আল্লাহর বান্দাগান আল্লাহ কোরআন ঘোষণা করছেন ওয়া আকিমুস সালাতা, নামাজ তুমি তেন কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, যাকাত তুমি তেন দিতে থাকো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করনে ওয়ালার সাথে রুকু করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন দি মুরাদ তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন রুকু করনে ওয়ালার সাথে রুকু করো মুরাদ হইল তুমি তেন জামাতের সহিত নামাজ রে আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ গিয়া দয়া করিয়া নামাজ, তারপরে হইল গিয়ে রোজা। রোজাটা আমরার উপরে ফরজ, ফরজ না? দেখেন রোজা আমরার উপরে ফরজ। আল্লাহর বান্দাগান এর লাগেও সামনে চন্দ্র যখন দেখা দিব, দেখা দেওয়ার লগে লগে আল্লাহর বান্দাগান চন্দ্রটা যেই সময় দেখা দিলাইব রমজান মাস, রমজানের চন্দ্র দেখার লগে লগে আমরার উপরে কি হইল রোজা ফরজ হয়ে গেল গিয়া এক। আর আরেকটা নামাজ আমরার গলায় লাগলো, কোন নামাজ? বলে সালাতুত তাসবিহ নামাজ নি, বলে না, বলে এই নামাজ হইল গিয়া তারাবির নামাজ। তারাবির নামাজ কত রাকাত? 20 রাকাত। আমরা 20 রাকাত পড়ি না। তারাবির নামাজ আমরা 20 রাকাত পড়ি, সুন্নতে মুআক্কাদা নামাজ। আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ ফরমায় মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা রমজান শরীফ পাইল, রমজানের রোজারে সওয়াবের উদ্দেশ্যে রাখলো, ইমানি হাইসিয়তে সে আল্লাহর খাস ফরজ মনে করিয়া বিশ্বাস করিয়া ইমানি হাইসিয়তে সে রাখলো। মানুষ ডরাইয়া নাই, মানুষে খুশ করার লাগি নাই, আল্লাহ রাজি করার উদ্দেশ্যে যে এইভাবে রমজানের রোজা রাখলো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এরার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলাই। এর লাগে রমজানের রোজাগুলা সঠিক নিয়মে আমরা কি করতাম, রাখতাম। ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল ফরমান রমজান শরীফ যারা কিয়াম করলো, কিয়াম দি মুরাদ হইল গিয়ে নমাজ, লম্বা নমাজ যারা বিশেষ করিয়া পড়িলা, এই নমাজ যেন তারাবির নমাজ যারা পড়িলা সুন্নতে মুআক্কাদা, এরার ওলা তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দেন। এর লাগে রমজান ও তারাবির নমাজ জামাতে পড়ক্কা বাবা। এটা তো সাহাবী হল তাকে আরম্ভ হয়েছে হযরত উমর দাগিয়া। এর লাগে আমরা জামাতের সহিত পড়িতাম, ফজিলত বে সওয়াব বে ফার সন্না একা নমাজ পড়ার চেষ্টা করক্কা, তারাবির নমাজ খান পড়ক্কা। এই নমাজ পড়া হইল গিয়া সুন্নতে মুআক্কাদা। মুআক্কাদা শব্দের অর্থ হলো লাজিম, জরুরি। এই রমজান মাসে তারাবির নামাজ শেষ, রাস্তাঘাটে অধিকাংশ সময় অযথা না কাটাইয়া বাড়িয়ে করে গিয়া কি করক্কা আল্লাহর কালাম কুরআন শরীফের তিলাওয়াত করক্কা বাবা। আল্লাহ কুরআন আল কারীম রে রমজান মাসের মধ্যে নাজিল করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহর যাতে জানায় পবিত্র রমজান মাসের মধ্যে আমি আল্লাহ আমার কালামুল্লাহ শরীফ রে দুনিয়ার জমিনের মধ্যে নাজিল করলাম। এর লাগে রমজান মাস তিলাওয়াত করলে সওয়াব বেশ, অন্যান্য মাসের তুলনায় রমজান শরীফ 70 গুণ বেশ। অন্যান্য মাসের তুলনায় রমজান মাসের মধ্যে কি বেশ বলে সওয়াব বেশ। অন্যান্য মাসের তুলনায় রমজান মাসের মধ্যে আপনার তিলাওয়াতের মধ্যে সওয়াব বেশ, 70 গুণ বেশ, সদকার সওয়াব বেশ। এর লাগে দয়া করিয়া কুরআন শরীফ তারাবির নামাজ পড়িয়া 1 পারা পড়ক্কা, পারলে 2 পারা পড়ক্কা, 1 পারা করি প্রতিদিন যদি আপনি পড়েন তা হইলে আল্লাহর বন্দেগান দেখক্কা প্রত্যেক দিন যদি পড়িয়া যায়, আপনি প্রত্যেক দিন যদি পড়েন আপনি
15 দিনে 1 পারা করে পড়লে 30 দিনে খতম হইব আর 2 পারা করে যদি পড়েন তাহলে আপনার 15 দিনে খতম হইব অত অবসর রমজান মাসের মধ্যে দয়া করিয়া তেরাবির পরে চূড়াতুড়ি তিলাওয়াত বেশি করিয়া করবা তারপরে হইল গিয়া রমজান মাসের মধ্যে হাজত নামাজ বেশি করে পড়িবা ও ওযু রইছে কোরআন শরীফ তিলাওয়াত করো আর হাজত নামাজ 2 রাকাত পড়িয়া নিশ্চিন্তা তে দোয়া করবা সুন্দর করিয়া আর বাদে মোবাইল চালাও পারবা তো ইনশাআল্লাহ যুবক ভাই এনতে হড়ক্কা আপনারা জীবনের মূল্য আছে জীবনে রুজি রোজগার করতে পয়সা করির দরকার কথা হাজত সামনে নিয়ে নমাজ পড়ে এটা নমাজ পড়িলে আগে দিয়ে আগ খোলা হয় আগে দিয়া রুজি রোজগার বাড়ে সুখ শান্তির জীবন আল্লাহ দান করে এর লাগি তেরাবির পরেও সময় অধিকাংশ মোবাইলও না কাটাইয়া মিলাইয়া 1 ঘন্টা কোরআন তিলাওয়াতে হাজত নমাজে দোয়ায় তসবিহ 1 ঘন্টা কাটাইন না সময় 1 ঘন্টা বাদে ও আচ্ছা মোবাইল চালাইলাম আমি ইজাজত দিয়ে বুঝাইছে ও মোবাইল চালাও বাধা নাই তবে ঘুমাই গেছুন গিয়া ঘুমানির পরে রমজান মাসের মধ্যে সারি খাইবার সময় বড় মকবুল সময় আল্লাহ কোরআন কইছেন ওয়া মিনাল লাইলি ফাতাআজ্জাদ বিহি নাফিলাতাল লাক রমজান মাসের মধ্যে বিশেষ করে প্রত্যেক দিন রাত্রির মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রাত্রি বেলা একটা নামাজ দিলাম তোরাও যদি বিদায় দেন মানুষের মনদর কোনো ধরনের দুঃখ আইতো নাই আর মুনাফিকর মুখ শক্ত থাকবো দিব তো দিব বকি বকি গালি গালি দিব ইগুনতে তার কোনো ফায়দা দিত নাই আল্লাহর বান্দায় তার বার করিয়া গর্তাকে পকেট তাকে দিতে সময় ছুট লাগব এর জন্য আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া এই মুনাফিক সম্পর্কে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিক যারা আছেন বিশেষ করিয়া তাদের জাহান্নামের সবচাইতে নিচের স্থান নিচের স্তবকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করবা বলে স্থান দিবা মুনাফিক সকলরে সবর নিশর স্থান দিবা জাহান্নামর একবারে নিশর জায়গা জায়গা ওখান একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম সকলরে নিয়ে বসা রাসূলুল্লাহ জাহান্নামর একটা অনুমান দিলা হইলা ও সাহাবীগণ উপর থেকে যদি একটা পাথর ছাড়া হয় এই পাথরটা গিয়া জাহান্নামর নিচ গিয়া সইতে 70 বছর সময় লাগবে বুধ হইতে 70 বছর সময় লাগবো কেউ কইছেন 70,000 বছর সময় লাগবে দোয়া আল্লাহ কতখান গভীর বুধবাইত্রানি জাহান্নাম ও জাহান্নামর নিচর স্তবকার মধ্যে কি করা হইব স্থান দেওয়া হইব সবে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا এর জন্য আল্লাহর বান্দাগান নামাজ কিন্তু মুমিনে পড়েন মুনাফিকে পড়েন যার কারণে মুনাফিকে নামাজ পড়িবা জমিনের মধ্যে গুনার কাজ করবা নামাজ পড়িবা বুড়া রাস্তার মধ্যে থাকবা আর মুমিনে যখন নামাজ পড়ব আল্লাহ ওয়াস্তে খুলুসিয়তের সহিত বান্দায় যখন নামাজ পড়িব এই নামাজ দ্বারা সে গুনাহ থাকি বাঁচি যাইব ভালো রাস্তার মধ্যে থাকব এর লাগি আল্লাহর কাছে শ্রেষ্ঠতম ইবাদত হইল গিয়া নামাজ 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 নাই জান্নাতের কোনো আশা নাই লুকমান হাকিমে তান ছেলের নসিহত করলাম ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়া নাহি আনিল মুনকার ও আমার বেটা ও কলিজার টুকরা সন্তান ও আমার বেটা কলিজার টুকরা সন্তান তুমি নামাজ পড়ো তুমি
কি করো নামাজ পড়ো বাবা নামাজ রে তুমি কায়েম করো ও আমার কলিজার টুকরা সন্তান নামাজ তুমি কায়েম করো ইয়া বুনাইয়া কিমিস সালাহ নামাজ কায়েম করো এর লাগে প্রত্যেক গার্জেন টকলে কি করো কোয়া প্রত্যেক সন্তান আদি অকলরে নামাজের আদেশ দেখুয়া বাড়ির যত গার্জেন আছেন আপনার ছেলে উপযুক্ত আপনি নামাজের আদেশ দেন আপনার মেয়ে উপযুক্ত নামাজের জন্য আদেশ দিন যে মানুষের জীবনের মধ্যে নামাজ পড়তে সময় নোকসান করে ত্রুটি করে জানিয়া রাখবা এই মানুষের হর জিনিসের মধ্যে দুর্বল হয়ে যায় কমি হয়ে যায় এই মানুষের নামাজের জীবন পরিবর্তন করে নামাজে মানুষের জীবন আদর্শ সুন্দর করিয়া থাকে এর জন্য যুবক ভাইয়েন খেয়াল করক জীবনের মূল্য আছে দয়া করিয়া 5 ওয়াক্তের নামাজ কানান সুন্দর করিয়া পড়ার চেষ্টা করুন আমি আর কম খাই আচ্ছা ঠিক আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফরন দিলাপা অন্য কারো দিলেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা নামাজ পড়ো রোজা রাখো যাইতে হবে কবরে এই কাজ একদিন আসবে পরে সেই অন্ধকার কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি কইর না মন সেই বাড়ি তো তোমার নয় কবর হবে আসল বাড়ি সেই কথাটি মনে রয় আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিন তাকিতে বাবরে মন পরকালের ভাবনা আইস একা যাইবা একা সঙ্গে তো কেউ যাইবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যাই হোক আল্লাহর বান্দেগার এর লাগি নামাজের আগে মিসওয়াকটা করার আমরা চেষ্টা করতাম নবী যে মিসওয়াকের উপরে তো বেশি গুরুত্ব দিয়েছেন লাউলা আনা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার উম্মতগুলোর কষ্ট হইব নতুবা আমি তাদের উপরে একবারে ওয়াজিবর মতো করিয়া দিলাইলা মনে আমার উম্মতগুলোর হইলা মনে হর বক্ত তুমি তেন নমাজের আগে মিসওয়াক করো আর এশার নমাজটা রাত্রিবেলা তুমি তেন গোনাইয়া পড়ো এতে বোঝা যায় এশার নমাজ তাখির করিয়া পড়লে বালা এখান ঠিক এশার নমাজ একটু তাখির করিয়া পড়া ফজিলত বেশ আমরা সবে আবহারতাম না আমরা বুড়া লাগবো আলসি আইব এশার নমাজ মোস্তাহাবি অক্ত পড়ি লাগবো মোস্তাহাবি অক্ত পড়ি লাগবো এশার নমাজ আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া দেখুন এশার নমাজ তাখির করিয়া পড়া মানে রাত 3 ভাগে 1 ভাগ রাত 3 ভাগে 1 ভাগ করিয়া ও ভাগর লাস্টর টাইমে পড়া এতে যেন রাত 12টা 1টার সময় পড়া তা নাই হি সময় হইল গিয়া মকরুহ ঢুকি গেছে গিয়া মোস্তাহাবিও ছাড়ার পরে তবে আপনার ব্যতিক্রমে এশার নমাজ 12টা হয়েছে আপ পড়য় 1টা হয়েছে পড়ক কারণ ইয়া থাকছে গিয়া তাহাজ্জুদের আগ পর্যন্ত এশার নমাজ আপনি পড়িতে পারবা
নামাজ পড়িতে আসার নামাজ তাকির করিয়া পড়া মানে রাত 3 ভাগর 1 ভাগ যখন ও ভাগর লাস্ট টাইমে মনে করক 9:30 10টা 3 ভাগর 1 ভাগ ও টাইমে নামাজ পড়া মুস্তাহাবি ওয়াক্ত হইল ও তো 7টা আজান হয়ে গেছে না আজান হয়ে গেছে কি ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া নামাজ পড়তে হইলে জীবনের মধ্যে 1 নম্বর হইল গিয়া খুলুসিয়ত আল্লাহর দরবারে যদি নামাজ পড়াইয়া কবুল করাইতাম চাই নামাজের মধ্যে খুলুসিয়ত থাকবো মানে আমি এত দিল দিয়া স্বীকার করতাম আল্লাহকে ওয়াস্তে আল্লাহ রাজি করার উদ্দেশ্যে আমি নামাজ পড়িতাম এইভাবে যদি বান্দা নামাজ পড়ে আর নফসর লাগি সে যদি জিহাদ করে তাহলে বান্দা জীবনে নামাজ পড়িতে পারবো আর এই নামাজ নিয়ে কামিয়াবি হাসিল করব আল্লাহর বান্দা বান্দি হলে নামাজ পড়িতে সময় এইভাবে দোয়া করতা এইভাবে মনের মধ্যে সব সময় দিল রাখতা আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক আমি নামাজ পড়তে সময় আল্লাহ দেখিলাইয়ার আর আল্লাহ দেখা সম্ভব নাই আল্লাহর যাতে তো আমারে দেখরাম উদাহরণ নিয়ে কিতা করতাম নামাজ পড়িতাম নামাজ পড়িতে সময় কোনো সময় দিলই কার আনতাম না মানুষ দেখাইবার জন্য আল্লাহর বান্দেগান এর লাগি সর্বপ্রথমে আমি আপনাদের সম্মুখে কইলাম নামাজ মুমিনেও পড়েন মুনাফিকেও পড়েন মুনাফিক কারে কয় বাবা মুনাফিক কেউর কপালও লেখা নাই কেউর ভিডির মধ্যে লেখা নাই মুনাফিক বলিয়া জন্মগ্রহণ করে না এরা এক জমানাত আসলা রাসূলুল্লাহর জমানায় ছিল আইজ অবধিও আসন এরারে ধরতে পারা যায় দেখা যায় না এরারে ধরা যায় না ফলে আল্লাহর বন্দেগান এরার কয়েকটি বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে কইয়া দিছেন কয়েকটা খাসিয়ত কইয়া দিছেন ওটার দ্বারা মুনাফিক পরিচয় করা যায় বলে কিতা নবীজির জমানায় এক গুরু আসলা নবীর সামনে আসিয়া তারা বালা বালা মাতিত আর শরিয়াকে সমালোচনা করত ও আল্লাহ জানাইয়া দিছেন ও নবী ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ও নবী ওয়া মিনান নাস এক গুরু মানুষ আইবা আপনার কাছে মান ইয়াকুলু আমান্না এরা কইব তারা ঈমান আনছে আমান্না বিল্লাহি আমরা আল্লাহর উপরে ঈমান আনছি আমরা আল্লাহ মানি ওয়া বিল ইয়াউমিল আখির আখিরাতর দিন আমরা মানি আখিরাতর ভয়ানক আযাবের কথা যেটা আপনি কইছেন তা আমরা মানি বিশ্বাস করি কিন্তু নবী জানিয়া রাখো ওমা হুম বিমুমিনিন এরা মুমিন নাই আপনার সামনে আসিয়া কইছেন সরিয়া গিয়া কইবা মুহাম্মদে খালি আল্লাহ আল্লাহ কই আল্লাহ তো দেখলাম না আর আখিরাতর দিন হইতা কি কই ইতা তো কোনোদিন আমরা দেখতাম পাইলাম না ইতা মুহাম্মদে যেটা মাতন খালি হাওয়াত মাতন মুহাম্মদ একজন প্রতারক মুহাম্মদ একজন নিষ্ঠুর মানুষ মুহাম্মদ একজন খারাপ মানুষ এইভাবে নবী আপনার সামনে আসিয়া কন আল্লাহ মানি আখিরাতর দিন মানি কিন্তু পিছনে সরিয়া গিয়া দ্বারা সমালোচনা করে এরা মুমিন নাই ওমা হুম বিমুমিনিন আল্লাহ আবার কোরআনে কয় ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন তারা কইব আল্লাহরে ডরায় তারা দাওয়া করব দাবি করব আমরা বালা মানুষ আমরা তাকি বালা মানুষ জগত নাই ইকান দিল কোনো সময় তো না আমি সব তাকি বালা আমার তাকি বালা মানুষ জমিনের মধ্যে আর নাই ইকান দিলর মধ্যে আনতাম না হইতে হই মই আল্লাহরে ডরাই কিন্তু গুনাহ করতে সময় পরোয়া করতো নাই ওরে আল্লাহর বন্দেগান এইভাবে এক গুরু মানুষ জমিনের মধ্যে থাকবা আল্লাহ আবার কইতা ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ও নবী এরার কলব দিল একটা বেমার এই বেমারটা কমে না তার খালি বাড়ে দুনিয়ার কিতা বেমার দিল কলবের মধ্যে কোনো ক্যান্সার বেমার নেই বলে না না ক্যান্সার বেমার যেটা আছে কোনো সময় মেডিসিনের দ্বারা কমে যায় কিন্তু এই বেমার জলদি কমানি যায় না তারার কলব এমন একটা বেমার যে বেমার হইল দুনিয়ার জমিনের মধ্যে বালা খাম কোনোদিন দেখতে পারতো নাই গ্রামের অমুক মানুষ বালা চলে যাইতরা দন হয়ে গেছে গিয়া এই মানুষটা তারা ভালো হইতো না
দুনিয়ার জমিনের মধ্যে মিয়া সাব্বালা চলে যাইতরা খালি তার বুড়া লাগবো অমুক মুরব্বী সাব্বালা চলে যাইতরা তার কোনো সময় ভালো লাগতো নাই ওরে আল্লাহর বান্দেগান এইভাবে বড় একটা বেমারি হইয়া বেমার লইয়া মানুষ জমিনে থাকবা ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকসিবুন ও নবী জানিয়ে দিও তাদের জন্য আমি আল্লাহর যাতে দর্দনাক কঠিন কঠিন আযাব আল্লাহ জমিনের মধ্যে তৈয়ার করিয়া রাখছি। 2 নম্বরে দেখেন মুমিনা নামাজ পড়িবে একরকম মুনাফিকে নামাজ পড়িব আর একরকম আল্লাহ কোরআনে কইছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা তারা নামাজ পড়িতে সময় নিয়ত আনব দেখাইয়া নামাজ পড়তো আল্লাহ ডরাইয়া না তারা একমাত্র মানুষ তো গাইবার লাগিয়া মানুষের দুকা দেওয়ার লাগিয়া নামাজ পড়িব আর নামাজ পড়তে সময় বড় কাহিলিয়তের সহিত নামাজও খাড়া হইব হয়তো হারিমা দেখবা ঠিক নাই নতুবা এক পাও বেখা এক পাও সোজা হয়তো দেখবা একবারে বেখা নামাজ পড়তে ওদিকেও চাইব খাফড় টানিব খাফড় লিয়া টানাটানি করব এইভাবে বিভিন্ন প্রকারের নামাজ পড়তে সময় খেলা করব ও নবী জানিয়া রাখক এরা কাহিলিয়তের সহিত মানে অবহেলার সহিত খালি নামাজ পড়িব আর নামাজ পড়িব আর মানুষরে কিতা করব দেখছনি বলে না ইউরাউনান নাস তারা মানুষরে খালি দেখাইব আমি নামাজ পড়ি আর আমারে মানুষ নমাজি হোক আমি নমাজি মানুষে হইতাম ও যারা নামাজ পড়বাই কোরআনের মাত আল্লাহ কথা ইলে একগুলো জমিন ভাইবা এরা নামাজ মানুষরে দেখাইয়া পড়ব মানুষ ঠগাইবার লাগে মানুষ দুকাবাজির লাগে যার জন্য এরা এই নামাজ আল্লাহ তাদের কবুল করে না এরা নামাজ পড়িব আবার জাহান্নামী হইব নামাজ পড়িব আবার জাহান্নামী কোরআন আবার আল্লাহ এগুলো সম্পর্কে অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ মুনাফিক একজন পুরুষ মুনাফিক একজন মহিলা পুরুষ এবং মহিলা মুনাফিক কইতে খালি পুরুষ নাই মহিলা লখিয়াছন বলে মুনাফিক একজন ইয়ামুরুনা বিল মুনকার মানুষরে খারাপ রাস্তার মধ্যে আদেশ করব ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ খারাপ রাস্তার থেকে মানুষদের কি করব বিরত রাখব আর ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম এরার মুঠ বড় শক্ত থাকব মানুষরে বালা রাস্তার দিকে ডাকিত নাই মানুষরে বালা রাস্তার থেকে বিরত রাখবো আইনো যাইও না একবারে শিলনি বাড়ি ইনো মহফিল যাইও না ইতা তুমি যাইও না ইতা বালা খাম নাই ইনো মানুষে খালি দোলাদলি খড্ডা খয়া মানুষরে বালা খাম থাকি বিরত রাখবো আর খারাপ খাপ যেটা আছে গান মহফিল তার মধ্যে খালি বেশিরভাগ গইয়া দিব সেই ব্যক্তিকে বলে মুনাফিক এর জন্য ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম এরার মুঠ শক্ত থাকবো এরার কাছে গরিব গেল সাহায্য পাইতো নাই মাদ্রাসার ব্যবহারে গেল সাহায্য পাইতো নাই মসজিদের ব্যবহারে গেল পাইতো নাই যদিও থোড়া দে তবে মাতিয়া দিব পুরা দিল কুলিয়া দিত নাই দিব দিয়া হইব নেও খালি তুমি দেন চান্দা তাও খালি তুমি দেন বারবারাও আমি তা বেশ দেই না আইস গতিকে তোরা দিলাইছি ইলা সৎকাই গুণ করব এগুণ তো সওয়াব পাইতো নাই মানুষ যাওয়ার পরে লগে লগে কইতো মাশাআল্লাহ আমি গরিবর দুয়ারও আপনারা আইসন আচ্ছা ঠিক আছে বেশ পারিয়ার না তোরা অশ্বাস দিছে বুঝাইছো ও আদম আওয়া কইলা বারবার খালি তো অশ্বাস দিছে কইলা চলো খাই লাগি ও গাছর গুটা যেই সময় ফাড়াত গেছন বেহেস্তা কি বাইরুয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা আসলা মা হাওয়া বাট্টি আসলা ভিন্ন রাওয়ায়াত আছে এক রাওয়ায়াতের মধ্যে লেখছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা আসলা 120 হাত মা হাওয়া আসলা 80 হাত এক রাওয়ায়াত আছে আদম 80 হাত মা হাওয়া 60 হাত 40 হাত বিভিন্ন রাওয়ায়াত আছে আল্লাহর বন্দেগানের জন্য আদম লম্বা আসলা গাছর গুটা ফাড়ি লাইছন আর মা হাওয়া যেই সময় গিয়া গাছর গুটা ফাড়িতে সময় প্রথমে তার মুখটা কি হাফড় সরাইছিলাম মুখ খালি হইছিল 2 নম্বরে ওলা উপর দিকে চাইতে সময় মাথার কাপড় সরি গেছে গিয়া মাথার কাপড় সরি গেছে 3 নম্বরে আদমে
মা হাওয়ায় কি করছন ওলা হাত বাড়াইতে সময় হাতর খনি পর্যন্ত কাপড় নামি গেল, বাইর হয়ে গেল। 4 নম্বরে মা হাওয়ায় কি কষলা উপর দিকে হাত বাড়াইছন, কাপড়ের টান খাইছে, ডিগি দিসলা ফার টকনু পর্যন্ত বাইর হয়ে গেছিল। ও আল্লাহ জানাইলা, ও আদম আর হাওয়া, তোমাদের ঘর থাকি যত সন্তান আদি বিস্তার লাভ করবা, এরা আমি এক গুরু মানুষরে আমি আল্লাহ অর্ডার দিব, আমি আল্লাহর ইবাদত বন্দেগি করবার আগে আমার এই বন্ধকলে এই 4টা অংশরে তারা দইতে লাগব। ও মা হাওয়ার 4টা অংশ শরীরের প্রকাশ হইছিল, বাহির হইছিল, যার কারণে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামর যে 4টা জায়গা বাহির হইছিল, আইজ অবধি আমরা নমাজ পড়ার আগে মুখ দই, হাত দই, ফাও টকনু পর্যন্ত দই, আর মাথা কি করি আমরা মুছে করিয়া থাকি, করি না না? এর জন্য এই 4টা জায়গা দই লগে ফরজ, এই 4টা জায়গা হইল দোয়া ফরজ। যার জন্য বিশেষ করিয়া অজু করতে সময় আমরা সুন্দর করিয়া করতাম। অজু কোন ধরনের পানির দ্বারা হইতো? আল্লাহর হাবিবে ফরমাইন, অজু করতে সময় তুমি দেন উচ্চা জায়গার মধ্যে যদি বসিয়া অজু করো, কিবলামুখী বসিয়া যদি করো, এই ব্যাপারে আল্লাহর রসুলে কইছেন, যার কারণে সুন্নতে ইস্তেহবাব হইছে। এর লাগে কিবলামুখী বসিয়া উচ্চা জায়গায় বসিয়া অজু করো লগিয়া মুস্তাহাব, কেউ কইছেন সুন্নত, সুন্নত ইস্তেহবাব। আমরা ফুসকুরনি গিয়া অজু করাত গিয়া প্রথমে ফাও ডুবাইলাই, নিয়মে উষা জায়গাত বসিয়া অজু করতাম, আর সর্বশেষে বাম হাত দিয়ে ফাও দোয়া মুস্তাহাব, আর আমরা সর্বশেষে ফাও দইতাম। কারণ হইল গিয়া আল্লাহর বান্দাগান প্রথমে গিয়া ফাও যদি ঠান্ডাত ফেলায়, নিচ থাকি ঠান্ডা আপনার মাথার মধ্যে উঠিত পারি। এর লাগে আগে না ফাও দইয়া আমরা প্রথমে কি করতাম, উষা জায়গার মধ্যে বা তুলিয়া স্টেপ সিস্টেমে যেন আমরা অজু করি, সেই অজু করতে সময় আগে আমরা হাত থাকি মুখ থাকি দইয়া দিয়ে সর্বশেষে ফাও দইতাম, আর বাম হাত দিয়া ফাও দইল গিয়া মুস্তাহাব। আর ফাওর আঙ্গুল কিলাল করতে খানি আঙ্গুল দিয়ে খরকা, ওটা করলে আঙ্গুল দিয়ে করলে আঙ্গুল কিলাল হইল গিয়া সুন্নত। তারপর ইয়া থাকছে গিয়া তখন অজু করতে সময় আল্লাহর বন্দেগান আমরা যখন অজু করা আরম্ভ করি, অজুর দোয়া করি, তবে এটা শর্ত না করা বালাম। বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম ওয়া আল ইসলাম হয়ে যেন আমরা দোয়া করি, এই দোয়াটা করতাম। আর আমরা অজু করতে সময় বিশেষ করে একটা হাদিস আনছন মিশকাত শরীফে, বাবু সুনানুল উজুর মধ্যে আনছন, আল্লাহর রাসূলে কইছেন, ও আমার উম্মত হল, সাহাবী হল, তুমি দেন অজু করতে সময় 2 হাত যখন হইবা, তখন তুমি দেন আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ আমার 2 হাতের গুনারে আপনি মাফ করিয়া দেও। নবীজি ফরমান, এই সময় সগীরা গুনাহ তোমার আল্লাহ মাফ করিয়া দিবা, মানে হাতের গুনারে আল্লাহ মাফ দিবা। সুবহানাল্লাহ। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, 2 নম্বরে আল্লাহর রাসূলে ফরমায়, যেই সময় মুখের মধ্যে পানি দিবা, কইবা আল্লাহ আমার মুখের গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দাও। আয় আল্লাহ তাআলা আপনি আমার মুখের ভিতরের গুনাহরে আপনি খুল্লি করতে সময় না, মানে আল্লাহর কাছে দোয়া করতাম। এরপরে হইল কি, আয় আল্লাহ আমি ফাও দিয়ে গুনাহ করছি, ফাও দইতে সময় ফাও গুনাহ খানাইন তারে আপনি মাফ করিয়া দাও। একদিন আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরাম ওগলারে কইলা, সাহাবী হল শুনরে, দেখো সাইন ও সামনে একটা পুষ্করণী দেখায়নি, বলে হ্যাঁ পুষ্করণী দেখিয়া, বলে সেই পুষ্করণীর মধ্যে যদি কোনো মানুষ কন্টিনিউ গিয়াও যদি সেই মানুষে 5 বার গোসল করে, শরীরে কোনো ময়লা থাকবনি, বলে জিনা। আল্লাহর রাসূলে ফরমায়, মানুষে কন্টিনিউ ডেইলি যদি 5 ওয়াক্তের নামাজ পড়িলায়, এই বান্দার কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। আর অজু করলে সগীরা গুনাহ দুইয়া পড়ে, আর অজু করনেওয়ালার চেহারা সুন্দর হয়, শরীরের অঙ্গ সুন্দর হয়, দুনিয়ার জমিনে শেষ নাই, তা কিয়ামতের দিন। আগুররাম মুআজ্জিলিনা মিন আসারিল উযু, বুখারী শরীফের প্রথম পারার মধ্যে হাদিস আনছেন, আল্লাহর রাসূলে ফরমায়, কিয়ামতের দিন ময়দানে মাহশরও সমস্ত নবী হলের উম্মত হইবা, আর আগে জমানার নবীর উম্মত হল আলাদা হইবা। সব নবী হলের যত উম্মত হইবা, সবটা কি বেশি হইবা আমার উম্মত হল, আর আমার উম্মত হলের আমি পরিচয় পাই মকিলা। এক ফাল যদি গুড়া থাকেন,
এর মধ্যে একটা সানকবালি থাকলে এগু জলদি পরিচয় করা যায়। ঠিক তেমনিভাবে আমরা নবীর উম্মত হলে অজু কষলা, হাত ধুইসলা, মুখ ধুইসলা, যতটা জায়গা ধুইসলা ততটা জায়গা কিয়ামতের দিন আল্লাহর নূরে খালি জলমল জলমল করব। আমার নবী তান উম্মত হলরে পরিচয় করতে কোনো অসুবিধা হইত নাই। এর লাগে অজু সুন্দর করে করতাম। রাসূলুল্লাহ ফরমায় মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। জান্নাতের চাবি হইল গিয়া নমাজ, আর নমাজের চাবি হইল গিয়া পাক। চাবি দিয়ে উদাহরণ দিছ, মানে চাবি দিয়ে উদাহরণ ও কারণে দিলা যার কারণে দেখো চাবি না হইলে কি হয় না, তালা খুলে না। চাবি না হইলে তালা খুলব না হচ্ছে জি না বলা, মানে অজু ঠিক না হইলে নমাজ হবে না, পবিত্রতা না হইলে নমাজ হবে না, আর নমাজ না পড়িলে কিয়ামতের দিন জান্নাতের কোনো আশা থাকবে না। এর জন্য অজু করতে হইলে পানির মধ্যে 3টা কালার দেখতা। 1 নম্বর হইল পানির কালার দেখতা, পানির রং জায়গাত আসেনি। 2 নম্বর পানির মধ্যে দুর্গন্ধ আসেনি। 3 নম্বর পানির মধ্যে মজা আসেনি। এর লাগে মুখো পানি দিলেও বুঝিলেই বা পানিটা মজা আসেনি। বাদ্দু পানি যদি হয় নোংরা টেঙ্গা টেঙ্গা হল, নাগর দ্বারা নিলে গ্রান পাইলি বা অধিকাংশ যদি দুর্গন্ধ পানির মধ্যে থাকে সেই পানি দিয়ে আপনি অজু করতে না। আর পানির যেটা কালার আছে, কিছু পানি আছে দেখতে বড় সুন্দর, আর পানি দেখবা কিছু পানি আটিয়া একবারে খসুয়া ফুইজল্লা খান গাড়ি হয়ে গেছে গিয়া, এই ধরনের পানি দিয়া আপনি অজু করলে হবে না। আমাদের আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল গিয়া, এখন মনে করো আনারসর রস দিয়ে কোনো মানুষে যদি কয় অজু করিলাই হইবনি, জি না। সেও যদি কয় আনারর রস দিয়া উজু করিলাই ওই তো নাই। ওরে আল্লাহর বন্দেগান, পানি লাগব কোন পানি? চশমার পানি লাগব, সুয়ার পানি যেটা, কুয়ার পানি যেটা, জারি নদীর পানি যেটা, পুষ্করণীর পানি যেটা। বিভিন্ন গ্রাম বিভিন্ন বাড়িতে দেখবা পানি আছে পুষ্করণীর মধ্যে, কয়েকদিন পরে পরে রং বদলে, রং পরিবর্তন হয়ে যায়। এটা হইল গিয়ে কিছু পুষ্করণীর মধ্যে দূষর কারণে। কারণ পানির নিচে পানির মধ্যে জিন্নাত আসন। কোন জিন্নাত? হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, জিন্নাত 3 প্রকার। এক গুঁড়ো জিন্নাত উপর দিকে চলে, আরেক গুঁড়ো জিন্নাত মাটি ভরে, আরেক গুঁড়ো জিন্নাত পানির নিচে। 3 গুঁড়ো জিন্নাত হলাছন। এর লাগে পানির মধ্যে, পানির নিচে যারা জিন্নাত থাকন এরা বড় ভয়ানক। অনেক পুষ্করণী আছে যেটা পুষ্করণীর মধ্যে 3 মাস 4 মাস পরে পরে দেখবা পানির রং বদলে। এটা পুষ্করণীর মধ্যে, পানির মধ্যে জিন্নাত যেটা ঢুকি গেছে গিয়া। এর লাগে এই ধরনের দোষী পুষ্করণীর মধ্যে কেউ যদি না পাকিতি হালতে পড়ে তাহলে এই জিন্নাতে আপনারা আক্রমণ করতে পারে। দয়া করিয়া পানির মধ্যে কেউ প্রস্রাব করবা না। পানির মধ্যে গিয়া পানির যদি প্রস্রাব করন ইচ্ছাকৃত অবস্থায় আপনি গুনাহ কবিরা করবা। এক গুঁড়ো মানুষের যদি ইলা থাকে, পানি দেখা মাত্র বা পানির মধ্যে পড়ার লগে লগে প্রস্রাবর বেগে ধরে, এটা একটা রোগ, কিডনির সমস্যা আছে। যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া ইলা যদি বুঝন তাহলে ডাক্তারের পরামর্শ লক্ষ্য। আর পানির মধ্যে কোনো দিন আল্লাহকে ওয়াস্তে প্রস্রাব করবা না, গুনাহ কবিরা। পানির মধ্যে প্রস্রাব করতাম না। আর দোষী পুষ্করণীর মধ্যে কেউ যদি গিয়া প্রস্রাব করি দিন, আর কিবা তো নাপাকি হালতে যদি অধিকাংশ তখন ফলন, তাহলে ওটার জিন্নাতে আপনার ক্ষতি করে নিতে পারে। পানির জিন্নাতে, পানির মধ্যে আছে না আমরা কোন বথল সথল এগু আল্লাহকে এগু জিন্নাত। এর কারণে এগু বড় মারাত্মক। এগু পানির থাকে, মাটির থাকে, নোংরা জায়গার থাকে। কোনো কারণে বিলওয়ালা জায়গা যেটা আছে তার দেখবা কিছু তখন বড় বড় নদীর কিছু একটা কোনার তখন না না তখন নদীর এখন ঠানিঙ্গ তখন এটাই নাপাকি আলাতে পাইলে বেশিরভাগ ধরে। খেয়াল করছেন নিমা আল্লাহর বান্দাগান। এর জন্য বিশেষ করিয়া অজু করতে হইলে এই ধরনের পানি লাগবো, পবিত্রময় পানি লাগবো। সেই পালা পানি দিয়ে আপনি অজু করতাম। মুসলিম শরীফ একটা হাদিস আছে, একদিন রাসূলুল্লাহ জামাতের সহিত নমাজ পড়াইতা। নমাজ পড়াইবার সময় নমাজের মধ্যে গলত হয়ে গেল গিয়া। নমাজের শেষে রাসূলুল্লাহ জানাইলা খার অজুর মধ্যে নকসান আছে। একজন সাহাবী কইলে, ইয়া রাসূলুল্লাহ আমার অজুর মধ্যে ত্রুটি আছে বলে। খেনে বলে, ইয়া রাসূলুল্লাহ জামাত ধরার জন্য
জমাত পাওয়ার লাগিয়া আমি একটু তাড়াতাড়ি মসজিদের মধ্যে অংশগ্রহণ করলাম। নবীজি ফরমায় তুমি সঠিকভাবে অজু না থাকার কারণে, তোমার অজুর মধ্যে ত্রুটি থাকার কারণে আজকে আমি নমাজও বেড়া খাই নিলাম। এর থাকি একটা দলিল হইল ইমাম সাহেব মাঝে মাঝে নমাজ ওয়াক্তা বেড়া খায়, খালি ইমামর দোষ নাই, কোনো মুক্তদির উজুর মধ্যে যদি নকশান থাকে, ত্রুটিও থাকে। যত সুন্দর করে জীবনে অজু পড়বা তত সুন্দর করিয়া নমাজ পড়িতে পারবা, নমাজ সুন্দর করে পড়া যায়। আর যত নমাজ সুন্দর করে জীবনে পড়িতে পারবা তত জীবন আল্লাহ আপনার আমার সুন্দর করে বানাইয়া রাখবা। নমাজ আটটা ব্যতিক্রমে, এক কজা হয়েছে ইচ্ছাকৃত অবস্থায় না, ব্যতিক্রমে। ইচ্ছাকৃত অবস্থায় আপনি কজা করলে ই কজা বাদে আদায় করবা কবুল হইতো নাই। বিশেষ অসুবিধা, রাস্তার ব্যতিক্রমে, মারাত্মক কোনো অসুবিধায়, বিশেষ অসুস্থতার কারণে নমাজ আপনার কজা হয়েছে, পরে কজা ফরজ খালি আদায় করিলাই, অক্ত অক্তে আদায় করকা। এই কজা নমাজ আপনি আদায় করি আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আল্লাহ আমি অমুক দিন মাগরিব রক, আল্লাহ অমুক দিনে সারক, ব্যতিক্রমে আল্লাহ আমার কজা হয়ে গেছে, আল্লাহ আমি কজা নমাজ খান আদায় করলাম, আল্লাহ আপনি আমার সময় মতো নমাজ পড়তাম পারছি না, আমার কজা নমাজটারে আপনি আদায় করকা। নমাজ কজা আদায় করতে লাগে। ব্যতিক্রমে ইলে অ্যাক্সিডেন্ট হয় না, এখন আখতা বাই চান্স ইলা ওই যায় কোনো ব্যতিক্রমে কোনো রানিং দৌড়ো থাকলে কজা কিন্তু আদায় করা লাগে, কজা আদায় করতে। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া দেখেন অজুর সময় আমরা যদি পারি মিসওয়াক করতাম। মিসওয়াক যেটা দাম মাত্র 20 টাকা, বেশ দাম না 20 টাকা। ব্রাশ করতাম পারি বাবা, মিসওয়াক সব সময় যদি লগে পারেন না, বাথরুমও একটা মিসওয়াক সুন্দর করে রাখেন, টেবিলও আপনি রাখক। মিসওয়াক নবীর সুন্নত, আল্লাহকে ওয়াস্তে যারা দাইম করিয়া মিসওয়াক করবা, নবী যে ফরমান যারা দাইম করিয়া মিসওয়াক করবা এরার মৌতর সময় ইমানি মৌত আল্লাহ নসিব করবা। সুবহান। দাইম করিয়া মিসওয়াক করলে ইমানি মৌত নসিব। 2 নম্বর এই লগে নবীজির একটা সুন্নত দেখেন, একবার এক যুদ্ধের ময়দানও গেছেন আল্লাহর রসুল জিহাদ যাওয়ার পরে, জিহাদের মধ্যে দিন ব্যতিক্রম ধরছে, জিহাদ থেকে ঘুরিয়ে আসছেন, জিহাদের মধ্যে জয়ী হওয়া অসম্ভব হইল। আল্লাহর রসুল সাহাবায়ে কেরাম আপনারা কইলা, ও সাহাবী হল হোসাইন তুমি তাই আজকে যেন জিহাদের ময়দানের মধ্যে আমরা গিয়া বেড়া সেরা লাগি গেলাম, জিহাদও আমরা জয়ী হইতাম পারলাম না, নিশ্চয় আমাদের কোনো আমলের মধ্যে নকশান আছে। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হওয়ার পরে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মনে হয় একটা ত্রুটি আছে। বলে কি? বলে আমরা একমাত্র মিসওয়াক করতে সময় আমরা বড় কমজোরি বুধ ভাই, আর মিসওয়াকর মধ্যে কমি হইলা। পরের দিন তুমি যুদ্ধ যাইতে সময়, জিহাদ যাইতে সময় মিসওয়াক লগে করে লইয়া যাইও। পরের দিন যখন জিহাদের ডাক পড়ল, সাহাবায়ে কেরাম হলে দাঁত গসাইয়া গসাইয়া মিসওয়াক লইয়া যাইতরা। যারা বিরোধী পার্টি এরা যেমনে দেখছ দেখিয়া দিন চিন্তাত পড়ি গেলাম, হইলারে আজ মোহাম্মদর পার্টি যারা লগর শূন্য যারা, ইটা দেখি আজ অন্যরকম, সারায় দেখি দাঁত খালি দাঁড়াইতরা। আইজ ইটা তো ইতার লাগি লড়াই করা সম্ভব নাই, ইটা যে হারে দাঁত দাঁড়াইয়া ইটা তো হামলাইয়া খাইলিবা, নেতক কিতা আছে রে, চলো আমরা যাই গিয়া। ওই দিন অটোমেটিক তারা জিহাদ মোকাবিলা করছে না, বাগিয়া গেছে গিয়া। সুবহানাল্লাহ। বুঝবাইতরা এক মিসওয়াক করছেন, দাঁত দাঁড়াইছে, তা কইছেন আইজ দাঁত দাঁড়াইয়া আইজ হাবুগুলির মুখও দেখি কিতা অন্য নমুনা, ইটা কামড়াইয়া খাইলিবা হর কালি। এদিন তারা মোকাবিলাও করছে না। মিসওয়াকর কত গুণ দেয়, এটা লাল চা আনাইতে। যাই হোক, এল্লাকে বিশেষ করিয়া মাহতরম আজ আমি ওয়াজ করতে, আমি শরীরলা কমজোরি বুঝাইছে, ওয়াজ করতে আমি বুঝাই আর আমার জানর উপরে কি জবর লইয়া ইলা হয় না। আমি তা 1.5-2 ঘন্টা এনি টাইম ওয়াজ করতাম পারি। এখন রায় আমারও গুলজার ভাই লগে তাহন রে রে, তা 2টা 3টা 4টা হয় এখন রাইত ওয়াজ বুঝাইছে। কোনো দিন 4টা হয়, নিচে 3টা হয়। আমি হঠাৎ হই আর হঠাৎ প্রেশার কিতার লাগি ল হইল, শরীর কমজোরি হইলে আমি সেলাইন তুলিয়া লেট হয়েছে। আইস এক ডাক্তার আনিয়া বাড়িত খবর দিয়া আয়ার প্রেশার চাইয়া দেখছে খুব লো, 70 আর 90 বুঝবাইতে।
আর 70-90 দিকে সেলাইনে একটা তুলছে কইছি উতাউতি দুইটা উঠাত লাগলে আমি ঘরে পড়ে যাব ও এক সেলাইনে গেছে গিয়ে আস্তে আস্তে তুলছে ও চাইছে এক সেলাইনও তুলতে 3.5 ঘন্টার লাগান লাগি গেছে একটু আস্তে দিছে রেইসে দিলেও ক্ষতি করিলা একবার রেইসে দিছে বুঝাইছে তাইশ করছে বুঝাইছে একবার আমি বাড়াই দিয়েছিলাম বুঝাইছি তাইশ করা দিছি আর শরীর কমজোর ও সেলাইনও 3.5 ঘন্টার লাগান 11 তারিখ দিন গত রাত আমরা তারাবির নামাজ আমরা আদায় করতে লাগবো 12 তারিখ থেকে রোজা আজকে হইল গিয়ে 6 তারিখ আর রইছে দিন 7, 8, 9, 10 4 দিন না আজ ফার্স্ট 12 তারিখ 11 তারিখের দরকার 11 তারিখ ফার্স্ট দিন রইছে ফার্স্ট দিনের পরে 6 নম্বর দিন থেকে আমরা আল্লাহর হুকুম অনুযায়ী ফরজ রোজাগুলারে আমরা আদায় করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন এই রোজাগুলা আল্লাহর খাস হুকুম আল্লাহর খাস ফরজ এর জন্য এই রোজাগুলো আমরা আদায় করতাম রমজানের রোজা রাখা ফরজ কেউ যদি ইচ্ছাকৃত অবস্থায় স্বইচ্ছায় রোজাগুন ছাড়ে তাহলে মানুষ গুনাহগার হইব এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমরা সবে শুকরিয়া আদায় করতাম যাতে রমজান শরীফের রোজাগুলো আমরা সঠিক নিয়মে আমরা রাখতাম আল্লাহ তৌফিক দিতাম যাই হোক আমরা জানি ইসলামের বুনিয়াদ 5টা কলিমা নমাজ রোজা জাকাত হজ প্রথমে কলিমা এই কলিমা পড়া মানে ইমান আনা তারপরেও ইমান আনার পরেও নামাজের হুকুম আইছে আমরা উপরে এর পরে হইল গিয়ে রোজা আর দন দৌলত যারা আল্লাহ দিছে এরার লাগে হইল গিয়ে জাকাত এবং হজ টোটাল হইল গিয়া আমরা লাগি এই 5টা বুনিয়াদ ইসলামের বুনিয়াদ ইসলামের মূল ফাউন্ডেশন হইল গিয়ে 5টা তো কলিমা আমরা পড়েছি এক আল্লাহ বলিয়া আমরা বিশ্বাস করছি নবীরে না দেখে আমরা নবীর উপরে আমরা ইমান আনছি নবীজির সুন্নতর উপরে আমরা যতটুকু সম্ভব আমল করিয়া কিন্তু কলিমা পড়ার পরেও ইমান আনার পরেও যে আমরার উপরে অর্ডার হয়ে গেছে গিয়া নামাজ এই নামাজটা আমরা আদায় করতাম এই নামাজটা হইল গিয়া আমরা লাগি ফরজ কিন্তু এই নামাজ যেটা আছে নামাজরে আমরা অনেক সময় পড়িয়ার কিন্তু নামাজ মুমিনেও পড়য় মুনাফিকেও পড়য় এর লাগে নামাজ দুই রকম মুমিনে নামাজ পড়ব এই নামাজ থাকি সে উপকৃত হইব ফায়দামন্দ হইব আর মুনাফিক যারা মুনাফিক কইতে কোনো গালি নাই আল্লাহ কইসুন কোরআন মুনাফিক সম্পর্কে অসংখ্য আয়াতে করিমাগুলা আছে মুনাফিক সম্পর্কে একটা সূরাও নাজিল হইছি এর লাগে মুনাফিকদেরও নামাজ আছে মুনাফিকরাও নামাজ পড়ন কিন্তু এরারে এই নামাজে বুড়া কাজ থাকি বাঁচাইতে পারত নামাজে বুড়া কাজ থাকি বাঁচাইতো না সেই মানছে নামাজও পড়িব আবার গুনারও কাজ করব তবে নামাজের আগে হইল গিয়ে আমরা পবিত্রতা পাক হালতে থাকা এটা আমরা প্রত্যেকের লাগি নামাজের আগে আমরা সারা পাক হালতে থাকতাম পবিত্রতা অর্জন না করলে মানুষে আল্লাহর ইবাদত বন্দেগী করব এটার মধ্যে কোনো মজা পাইতো না ইবাদত করলে ইবাদত কবুল হয় না নাপাকি হালতে এর জন্য বিশেষ করিয়া আল্লাহর রাসূলে ফরমাইছেন আত-তুহুরু শাতরুল ঈমান তুহুর মানে হইল গিয়া পবিত্রতা পাক হালতে থাকা এর লাগি পবিত্রতা হালতে থাকা যার জন্য বিশেষ করিয়া পাক হালত যদি কোনো বন্দা থাকে না তাহলে এই বন্দায় নামাজ পড়িবা কিন্তু নামাজ আল্লাহর দরবারও কবুল হইত নাই যাই হোক আল্লাহর বান্দাগান আরবর মানুষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বিভিন্ন সময় বিভিন্ন ক্রমে প্রশ্ন করতা আল্লাহর যাতে জানাইয়া দিলা ও নবী আপনারে প্রশ্ন হইব বিভিন্ন ব্যাপারে তারা প্রশ্ন করবা আল্লাহর রাসূল রে আরবর মানুষেরা প্রশ্ন করতা আর আল্লাহ তান হাবিব রে নবীরে শিখাইয়া দিলাইছেন
নবী আপনারে ও ব্যাপারে প্রশ্ন করাইব। তারা প্রশ্ন করলা ইয়াসআলুনাকা আনির রূহ, রূহটা কিতা? রূহ সম্পর্কে তারা প্রশ্ন চাইল। ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা, ইয়াতিম সম্পর্কে তারা প্রশ্ন করল। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করলাম। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, চন্দ্র সম্পর্কে তারা আবার প্রশ্ন করলা। ইয়াসআলুনাকা আনিল মাহিদ, মহিলাদের হাইজ সম্পর্কে তারা কি করলা জানতে চাইলা। এই ব্যাপারেও তারা জানতে চাইছে। তো আল্লাহ প্রত্যেকটার উত্তর আমরার নবীর আল্লাহ শিখাইয়া দিলাইছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটার উত্তর নবীরে শিখাই দিছেন। নবী আপনি প্রশ্নের সম্মুখীন হইবা, আপনি ওভাবে উত্তরটা দিও। যাই হোক, আল্লাহর বান্দেগানের জন্য, পুরুষের জন্য হর অবস্থায় হর হালতে পুরুষে কি করতা? নমাজ পড়িতা। পুরুষের যদি ইহতিলাম বেমার যদি হয়ে যায় তবুও নমাজ মাফ নাই। রমজান মাসের মধ্যে পুরুষে যদি হঠাৎ ঘুমন্ত অবস্থায় দিনের বেলা সাহরি খাওয়ার পরে কোনো পুরুষ যদি ঘুমাই যায়, সেই বেমারটা যদি দেখা দিলায়, তাহলে পুরুষের জন্য সেই নমাজ রোজা পর্যন্ত মাফ নাই। পুরুষের রোজা রাখতা, কারণ রোজা তার লাগি কনসিডার নাই। মা বোনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করছেন? প্রতি মাসের মধ্যে আল্লাহ এখতিয়ার দিছেন, কনসিডার করছেন নিম্নতম 3 দিন, ঊর্ধ্ব হইল 10 দিন মহিলাদের জন্য। সেই সময়ের ভিতরে নমাজ রে আল্লাহ তাদের জন্য মাফ করিয়া দিলাইছি। নামাজ তাদের জন্য কি বলে মাফ। এর জন্য নামাজ পড়িবার আগে আমরা প্রথমে আমরা পবিত্রতার দরকার। আমরা নমাজর আন্দর বাই 13 ফরজ, বাহিরে 7 ফরজ পড়িছি না? নমাজর আন্দর মানে নমাজর আন্দর বাই 13 ফরজ। টোটাল নমাজর ভিতরে হইল গিয়া কতটা? 13টা হইল গিয়া ফরজ। তবে ও হালতে বাইরে হইল গিয়া 7টা ফরজ। টোটাল হইল 13। এর লাগি প্রথমে হইল গিয়া বদন ভাগ। প্রথমে কিতা? বদন ভাগ। বদন ভাগ কইতে গিয়া দেখেন, আজকে কোনো বন্দায় সুন্দর করিয়া গোসল করছেন। গোসল করার কারণে আল্লাহর বন্দার শরীরটা অত সুন্দর, শরীরটা একবারে পাক। কিন্তু আল্লাহর বন্দা জানিয়া রাখক, শরীর যদিও পাক হইছে, কিছু জিনিস আছে 40 দিনের ভিতরে যদি পবিত্রতা অর্জন করেন না, তাহলে তার শরীরটা পুরাপুরি পাক নাই। পুরুষ হোক মহিলা হোক, প্রত্যেকের বগলের রুম যেটা সেইটা 40 দিনের ভিতরে সিঁড়িয়া ফালানির হুকুম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল গিয়া। আর ইমাম শাফিঈ কইত রাখেও যদি সিঁড়িতে পারে না, তাহলে খাটিলাই তো 40 দিনের ভিতরে প্রত্যেক পুরুষ এবং মহিলায় সেই বগলের রুমটারে কি করতা? পরিষ্কার করতাম। আর না হয় যত সুন্দর করে গোসল করক্কা, তার শরীর পাক নাই। শরীর পাক করতে গিয়ে দেখেন, পুরুষ হক্কা মহিলা হক্কা, পুরুষের জন্য 40 দিনের ভিতরে লজ্জাস্থানটা পরিষ্কার করতাম। আর মা বোন যারা আছে তাদের জন্য নিম্নতম হদ হইয়া থাকছে গিয়া 10 দিন। মহিলা হলে 10 দিনের ভিতরে পরিষ্কার হইতা, নতুবা যত সুন্দর হইয়া গোসল করক্কা, তার শরীরটা পাক নাই। নাহর রুম রে সিঁড়িতা, এগুলা সুন্নতে ইব্রাহিম অনায়ক। নাহর রুম 40 দিনের ভিতরে সিঁড়িয়া ফালাইতা, এটাও তাদের জন্য বিশেষ করিয়া হুকুম। নাহর রুমও সিঁড়া হইত, কারণ অজু করতে সময় নাক পানি গিয়া পৌঁছিত, ও যত জায়গা নরম আছে অত জায়গাত গিয়া পানি পৌঁছিত। আর নাইলে তার গোসলও শুদ্ধ হইত নাই, আর অজু তো আর বিলকুল হইতো নাই। এর লাগি নাকের রুম রে আমরা সিঁড়িয়া ফালানি, এটা আমরা লাগে হুকুম। এটার হওয়া হয়েছে সুন্নতে ইব্রাহিম। এক সুন্নত পালন হইল, আর আমরা শরীর পাক হয়ে গেল। এরপরে হাত এবং পায়ের নখ সপ্তাহবারে জুমার দিন খাটো হইল গিয়া সুন্নত।
যদি কোনো পুরুষ এবং মহিলায় নখ বিলকুল যদি খাটে না, যত সুন্দর করিয়া সে গোসল করত তান গোসল আদায় হইছে না। নকুর ভিতরে যদি ময়লা ঢুকি যায় আর নকুর ভিতরে পানি যদি গিয়া পৌঁছে না, আল্লাহর বান্দার শরীরটা কি নাই বলে পাক নাই। শরীর পাক হইতো, বদন পাক। প্রথমে আমরা বদন পাক, এর লাগে বদনের মধ্যে এই অঙ্গগুলার প্রতি আমরা সারা খেয়াল করতাম। প্রথম হইল গিয়ে আমরা নমাজ পড়তে হইল গিয়ে বদন ভাগ। 2 নম্বরে কাপড় ভাগ, কাপড়টা পবিত্র হইতো, ভাগ হইতো। এখন কেউ রাস্তার দিকে হাঁটিয়ে যাইতে সময় আখটা ফাঁকিয়ে উপরে বিটি দিছে, আর বিটার পরে এই বিটটা কত জায়গা ছিত্রি গেছে, এই কাপড়টা দৌত করতে লাগবো। বিটি গেছে, বিটি দিছে, বিটটা কাপড়ের ফড়িয়া ছিত্রি গেছে, কাপড় পুরা লাগি গেছে, হয়তো এই কাপড় আপনার দৌত করতেও লাগবো। ইলা হয় না করে। তারপরে হইল গিয়া আপনার বাড়িতে আছে দুধের গাই, গাভী যখন গাভীর দুধ কিরাইতে সময় দেখবা কোনো সময় গাভিয়ে প্রস্রাব করে, আপনি একমাত্র নিকটে আসুন 1-1.5 হাত ব্যবধান। গাভিয়ে যখন প্রস্রাব করছে ওই সময় আপনি দুধ লইছেন, কিন্তু এই কাপড় লইয়া নমাজ পড়লে নমাজ হবে না। কারণ গাভিয়ে প্রস্রাব করছে দাঁড়াইতো অবস্থায়, এটার সিটা পড়ছে, যদিও আপনি দেখরা না আপনার কাপড় শেষ না ভাগ, শরীরও পড়লে শরীরও না ভাগ। এর লাগে আল্লাহর বন্দেগা বলদ গরু হোক, গাই গরু হোক, মহিষ হোক, যারা প্রস্রাব করার পরে আপনার কাপড়টা না হয়ে গেছে, না ভাগ হয়ে গেছে, কারণ আপনি নিকটে, আর যদি কোনো ছাগল যদি প্রস্রাব করে আপনার একবারে নিকটে একবারে দাঁড়ো, তাহলে ছাগলে প্রস্রাব করলে কি হইব বলে কাপড় না ভাগ নাই। কারণ ছাগলে প্রস্রাব করতে একটা বসার কায়দায় প্রস্রাব করি, ছাগলে একটু সাফিয়া প্রস্রাব করে না, এটার দ্বারা কাপড় নাপাক হইছে না। যার জন্য আল্লাহর বন্দেগান 3 নম্বরে তাকসে গিয়া দেখুন নামাজের জায়গা পাক। নমাজ পড়িতাম যে জায়গার মধ্যে সেই জায়গাটা পাক হইত। আপনি ময়দান ও শহর গিয়ে নমাজ পড়িতরা, এমন একটা জায়গার মধ্যে নমাজ পড়িতরা কোনো ধরনের নাজাসত নাই, গোবর নাই, অন্যান্য কোনো ধরনের মলজাতীয় জিনিস নাই। আপনি নমাজ পড়ুন, এই জায়গাটা আপনি পাক বুঝছেন। আর যদি দেখুন কোনো জায়গা বাসাইতে নোংরা জিনিস দেখছেন, সেই জায়গার মধ্যে আপনি নমাজ পড়িতে না, নমাজের জায়গা পাক। এর লাগে কোনো সময় ট্রেনও হোক কিবা তো কোনো গাড়িত হোক, নমাজ পড়িতে সময় যেটা সিট আছে সব সিট আউরি নমাজ পড়িলে হইতো নাই। তবে কি বিশেষ করিয়া এটার উপরে আপনি যায় নামাজ বালা কাপড় বিছাইয়া আপনি নমাজ পড়িতে লাগব। এটা সিটও কোনো সব মানুষ সমান নেই। প্রস্রাব করিয়া জল ব্যবহার করেন না, হ্যাঁ, প্রস্রাব করিয়া জল ব্যবহার নাই, কেউর কাপড়ও পাক নাই, নোংরা মানুষ ট্রেনও সব ধরনের মানুষ উঠিতরা, পবিত্রতা আল্লাহ উঠিতরা, অপবিত্র আলোতে উঠিতরা। বাড়ির মধ্যে যে জায়গার মধ্যে আমরা নমাজ পড়ি, এই যে নমাজ পড়া যেটা আছে, নমাজ পড়িতে সময় যে জায়গা যেটা আছে সেই জায়গাটা আমরা পাক। অবশ্যই নমাজের জায়গা বাড়িয়ে ঘরে পাক থাকে, মুসল্লা পাক থাকে, তবে নমাজের জায়গা হইল গিয়া ও কারণে পাক কোয়া হয়েছে। আল্লাহর বান্দেগান বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে নমাজ পড়িবা, যদি জায়গাটা পবিত্র থাকে না, আউরি যদি সজদা দিলেন আপনার এটা ফরজিয়ত হইল গিয়ে আপনি নমাজ আদায় করতা, এটা হইল গিয়া নমাজের ভিতরে সেই ফরজটা আদায় হইতো, বাহিরের গুণ ভিতরের গুণ। যার জন্য বিশেষ করিয়া 4 নম্বর হইল সতর ডাকনা ফরজ। সতর ডাকনা হইতে গিয়া দেখো খালি নাবি তাকে হাঁটু পর্যন্ত নি, ও তো সতর বলে জিনাম। নমাজের সময় গোটা শরীর দিয়ে আপনি ডাকি লাইতাম। এক তো উলঙ্গ আলতে নমাজ পড়া যাইজ আছে, কোনো মানুষের যদি খাবার থাকে না একবারে উলঙ্গ, এই মানুষে বসিয়া নমাজ পড়ার হুকুম হইল। আর কাপড় তৈলা কোনো মানুষ নাই, যে নামদার কাপড় নাই, সব মানুষের কাপড় আছে, তবে একবারে খালি গায়ে নমাজ পড়িলে নমাজ হবে না। আপনার কাপড় থাকা অবস্থায় আপনি খালি গায়ে নমাজ পড়িতা না বলে আমরা পড়েছি সতর ডাকনা ফজ। এখন আমরা খালি সতরে আর ডাকিলেই নমাজ হইতো না, গোটা শরীর ডাকিতা। এখন খাবার আছে দেখো, আমরার দেশ খাবার ফুল শার্ট হাফ শার্ট আসেন না, না আছে। নামাজ পড়িতে সময় আমরা ফুল শার্ট হইতো,
এটা নিয়ে উলামায়ে কেরাম হলের বিভিন্ন মত আছে। বেশিরভাগ মত হইল মকরু তাকে খালি নাই, জানি শুনি নমাজ যেন মকরু হড্ডা বাবা। এর লাগি আল্লাহর বন্দেগান যার কারণে নমাজ পড়তে সময় ফুল শার্টটা লাগাই আমরা নমাজ পড়িতাম, হাত খান গুড়িতাম, হাতর খালাই পর্যন্ত গুড়াইতো মাসলাম। এর লাগি আল্লাহর বন্দেগান দয়া করে আমরা দেশ প্রায় জায়গা হাফ শার্ট পরিধান করিয়া নমাজ পড়িতে আসন দায়ম করিলাইছন। আকসর উলামায়ে কেরাম মহলর মত হইল গিয়া মকরুত তাকি খালি নাই। আর আপনি যদি দায়ম করিলেন মকরুর উপরে, আল্লাহর বন্দেগান আপনি গুনাহগার হইবা। জানি শুনি আপনি কি করডা নমাজ রে হর হালতে হর হামেশা আপনি মকরুর হালতে পড়িতাম। ফার্স্ট হইল গিয়া ওয়াক্ত পাচান না ফরজ, ওয়াক্তর অপেক্ষা করা। আমরা আবু হানিফা বা ইমাম শাফি সাহেব এইভাবে ইমাম মখলর কল, ইমাম মালিক সাহেব ইমাম মখলর কল সারার কল মোতাবেক দেখা যায় অক্তে অক্তে নমাজ রে আদায় করা। আপনি জুহর রক্ত আইছে জুহর রক্ত নমাজ পড়িতা, আসর রক্ত আইছে আসর রক্ত নমাজ পড়িতা, মাগরিব রক্তে নমাজ পড়িতা। যদি কোনো আল্লাহর বান্দা যদি ওয়াক্ত বাঁচান না ফরজ এটা যদি মানিয়া নেয় না, তাহলে সকালে একলগে 5 ওয়াক্তর নমাজ পড়ি লাইব। পড়বেন না? হ্যাঁ, ইলা যদি আমরা ইমাম মকলর মজহব যদি মানতাম না, তাহলে আমরা ইমাম সাহেবরে যদি আমরা মানতাম না, তাহলে কইলাম মানে না না আমি আজ 2 দিনের নমাজ পড়িয়ে বাড়ি যেতাম। কে হি এক গুরু আসর তারা ও কৌলর উপরে আমল করছে, তারা প্রায় অ্যাডভান্স 2-3 ওয়াক্তর নমাজ পড়ি বার হয়ে যায়। এটা মুম্বাই গেলে ভাইবা আসর বুঝাইছিল ইলে তো বাক্কা শুকিলা ওয়া গেল না। কইলাম না আজ কুটুম বাড়ি যাইতাম রো আর আল্লাহর আল্লাহ কয়েকতর হড়িলাই। আর ইলা বেশি মিশা মাত হইল নে, ইলা কোনো ভদ্রলোকে কইল নে আমি নমাজ 1 দিনের পড়িলেছি, কোনো চিন্তা না। হালেকে এক ওয়াক্ত পড়িছে না, হ্যাঁ এক ওয়াক্ত পড়িছে না। ইলা তো আখতা কুটুম বাড়ি গিয়া অনগে শর্মেও পড়িতরা। আর ইলে আর আল্লাহর বান্দা কইল নমাজ পড়িয়াইস, আমি কয় ওয়াক্ত পড়িলাইস, কয় ওয়াক্তর নমাজ আমি পড়িলাইস। যাই হোক আল্লাহর বান্দাগান এর লাগি ওয়াক্ত পাচান না ফরজ। আমরা মসজিদে পড়িছি না, ওয়াক্ত বাঁচান না ফরজ। আল্লাহর বান্দেগান এর লাগি ওয়াক্তে ওয়াক্তে নামাজ রে আদায় করতাম। আর 6 নম্বর কিতাব বলে 5 নম্বর ওয়াক্ত বাঁচান না ফরজ। 6 নম্বর হইল গিয়া কিবলার দিকে খাড়া হওয়া। আপনি নামাজ পড়িতে সময় কিবলার দিকে লক্ষ্য করতাম, কিবলাটা অনুমান করতে। এখন তো কম্পাস আছে, গাড়ি তো বলা নামাজ পড়া পড়ছি, সোয়ারির মধ্যে নামাজ পড়া পড়ছি। আপনি কিবলার দিকটা মিলাইয়া নিয়ত করিয়া বাদে গাড়ি যাবায় মনে হয় যা কিবলা যে মানে আপনার সোয়ারি যেদিকে যাও আপনি কিবলার দিকে খাড়াইয়া আপনি নমাজ পড়িতাম কিবলা। আর 7 নম্বর এই লোকের নিয়ত করা। অলরাইট, নিয়ত লাগবো, নিয়ত না করলে হবে না। প্রত্যেকে আপনার আমার নিয়ত করতেও লাগবো। এখন কোনো মানুষে তার জিন্দগিত পড়িছে না ছোটোবেলা, কিবা তো এই মানুষে পড়িতে পারছে না, আর ফাউরি উলিছে একবারে মাঝখানো বেলাইনে গেছিল গিয়া। এখন আরবি শিখতে পারেন না, হে তার মায়ের ভাষা বাংলা ভাষা হইলে হইব। তবে আরবি নিয়ত যেগুলা অগুন দিয়ে নিয়ত করা হয়, এখানে আরবি ভাষা এটা আল্লাহ সকল ধরনের পছন্দ করেন। আল্লাহ যে কোরআনের ভাষা এটা আল্লাহর কালামর ভাষা আরবি, নিয়ত করক আরবি, দোয়াও করক আরবি। আরবিটা আল্লাহর কাছে পছন্দনীয়। আরবিতে আগে করে দোয়া করেন, মাঝখানে নিজের মাতৃভাষা করেন। তবে আপনি পারেন না যদি আপনার ভাষায় হোক আল্লাহ আমি এশার 4 রাকাত ফরজ নমাজ আমি ও ইমাম সাবর করে আমি ইক্তেদা করলাম, আল্লাহর রাস্তায় আমি 4 রাকাত নামাজের নিয়ত বান্ধিলাম, আল্লাহু আকবার, ও তো গেছে ইমাম ইমাম হওয়া লাগবে। ইমামর ঘরে আমি ইক্তেদা করলাম 4 রাকাত এশার ফরজ 4 রাকাত নামাজের, ওই কিছু কোনো অসুবিধা নেই। রোজার নিয়ত যদি কেউ আপনার আরবিতে পারেন না, বাংলাতে নিয়ত করলে হইব, মায়ের ভাষায় নিয়ত করলে হইব। যদি পারেন না পারলে তো বালা, আরবিতে নিয়ত করা উত্তম বালা। যাই হোক আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করিয়া দেখেন নামাজের জন্য আমরা কিছু বদন পাক লাগে, কাপড় পাক লাগে, জাগা পাক লাগে, এগুলা শরীরগুলা আমরা পাক করিয়া ওযু করতাম। ওযু সঠিকভাবে আমরা করার চেষ্টা করতাম, সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে ওযু না করলে নামাজ হবে না। আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। বান্দারে তুমি যেই সময় নামাজের জন্য রেডি হইবাই, নামাজের জন্য তুমি প্রস্তুতি নিবাই, প্রথমে কি করো? তোমার মুখ দাও, হাত দাও, মাথা মুছে করো, ফাও দাও। ৬০টার হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন। এখন দেখো কিতাব খালি কোরআন কইছেন বলে মুখ দইতায়, কতটুক দইতায়, এর লাগে কোরআন তো নাই, কতটুক দইতায়। যার কারণে দেখতাম বলে আমরা বাকিগুলা কই পাইলাম, ফেকার মাসলার মধ্যে পাইলাম, নবীজির সুন্নতর মধ্যে পাইলাম, হাদিস শরীফ পাইলাম। মুখ কতটুক দইত, আর মুখ কয়বার দইতাম, হাত কয়বার দইতাম, আঙ্গুল কয়বার খিলাল করতাম, দাড়িও বা খিলাল করতাম। এই যেন তিনবার নাকো পানি দেওয়া, কুল্লি করা, এই যেন মুছে করা, সমস্ত মাথা মুছে করা সুন্নত। আর ৪ বাটর 1 বাট মুছে করই লগিয়া ফরজ। এটা কই থেকে পাইলাম? এটা রসুল্লাহর হাদিস, সারা তো কোরআনও নাই। সব মাসলা সব কিছু কোরআনও পাইলি না, হাদিসও পাইবা। কোরআনও থাকে না, হাদিসও পাইবা। তেও নবীর সুন্নত, আল্লাহর রসুলে দেখছেন মুখ দোয়া। আমার উম্মত হলে কতটুক মুখ দইতা, কতটুক মুখ দইতা। আমি রসুল্লাহ একটা হদ দেখাইয়া দিই, আর নাইলে তা আউরি দুইয়া নোয়ার হইলি ইলা আছে না। ওর বাদে অতটা জানার পরেও আউরি মুখ দোয়া চলেন না নি। যখন চাই চুলোর গুড়ি থাকি হঠার নিজ বালা করি খানর লতি পর্যন্ত যাইতো, সুন্দর করে দোয়া হইতো, অজু করা হইতো। এটা প্রায় মানুষের থাড়াউড়া করে আলে আউরি উজু করে বুঝাইছো। আল্লাহর বান্দাগান দেখেন, বিশেষ করিয়া অজু করতে গিয়া এই যে ৬০টা জায়গা আমরা দোয়ার হুকুম আইল, আল্লাহর যাতে হুকুম করে দিলাম। হইতে কি আইছে মূল গুড়ি কোন জায়গা? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম দুইজন যেই সময় বেহেশতের মধ্যে ছিল, থাকা অবস্থায় শয়তানে খুব বেশি ওয়াসওয়াস দিছে। আদম ও হাওয়ারে বেহেশত থেকে বাইর করছি। আদম ও হাওয়ারে বাইর করছে, ওয়াসওয়াস দিয়া কইছে, ও হাওয়া আদম, বেহেশতের মধ্যে তুমি তান আছো, তুমি তান আল্লাহ নিষেধ করছলা নিও গাছর ডাল লইতা না বলে, বলে ও গাছর গুটা খাইতা না বলে, আল্লাহ এখানে নিষেধ করছেন জাননি বলে না। এই গাছর গুটা খাইলাইলে তুমি তান অমর হই জীবার মরতায় নাই, আর বেহেশত কি কোনোদিন বাইর হইতে পারতায় নাই।